জ্যোতিষশাস্ত্র ও পূজাপাঠ পেজের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচ্য বিষয় হচ্ছে শনির বিশেষ দৃষ্টি। আমাদের জন্মছকে শনির দৃষ্টি থাকে তৃতীয়, সপ্তম এবং দশম ঘরেতে। এটি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তার ব্যাখ্যা যদি করতে হয়, তার ব্যাখ্যাটা ঠিক এমন হয় যে শনি যদি আমাদের এই প্রথম ঘরেতে থাকে তাহলে তার দৃষ্টি প্রথমে পড়ে তৃতীয় ঘরেতে, তারপরে হচ্ছে সপ্তম ঘরে, আর তারপরে দৃষ্টি হচ্ছে দশম ঘরে। যদি এই প্রথম ঘরে শনি থাকে তাহলে এই ঘরের দৃষ্টি থাকাকালীন তার কী প্রভাব পড়তে পারে, এর প্রক্রিয়া বা এর প্রভাব পড়ে এটি সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণের সম্পর্কে সরাসরি জড়িত এবং এটি বিশেষভাবে কেরিয়ারে প্রভাব ফেলে। তাহলে যদি শনি আমাদের প্রথম ঘরেতে থাকে তার দৃষ্টি পড়ছে 3, 7 এবং 10 নম্বর ঘরে এবং এর ফলে আত্মনিয়ন্ত্রণে সরাসরি সম্পর্ক ফেলে এবং কেরিয়ারের ওপর একটা প্রভাব পড়ে এর ওপরে। এবার শনি যদি আমাদের দ্বিতীয় ঘরে থাকে তাহলে স্বভাবতই আমাদের শনির দৃষ্টিটা এক ঘর করে এগিয়ে যাবে। তখন দ্বিতীয় ঘরে থাকলে দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, অষ্টম ঘরে এবং একাদশতম ঘরে। এবারে এই ঘরে থাকাকালীন এই দৃষ্টির ফলে কি হয়, পারিবারিক কর্ম, আবেগজনিত নিরাপত্তা এবং লাভের ওপর প্রভাব ফেলে। 2 নম্বর ঘরে শনি, দ্বিতীয় ঘরে শনি থাকলে তার দৃষ্টি পড়ে চতুর্থ, অষ্টম এবং একাদশ ঘরেতে এবং এর ফলে পারিবারিক কর্ম, আবেগজনিত নিরাপত্তা এবং লাভ্যাংশের ওপরে এটা প্রভাব পড়ে। এরপরে আবার যদি 3 নম্বর ঘরে শনি চলে যায়, মানে এক ঘরে যদি এগিয়ে যায়, স্বভাবতই তাহলে এর দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, নবম ঘরে এবং দ্বাদশ ঘরে। এই ঘরে দ্বাদশ ঘরে এদের দৃষ্টি পড়লে কি হয়, এই ঘরে দৃষ্টি পড়লে প্রচেষ্টা, ভাগ্য, বিশ্বাস ব্যবস্থা এগুলোতে একটু প্রভাব ফেলে। আবার যদি শনি চতুর্থ ঘরে অবস্থান করে তখন সেই কুষ্টিতে শনির দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে, দশম ঘরে, আবার প্রথম ঘরে, এক ঘর করে এগিয়ে যাবে। এই ঘরে দৃষ্টি থাকলে পারিবারিক জীবনের উপর একটা চাপ আসে, পারিবারিক জীবনে একটা চাপ আসবে এবং নিজস্ব ব্যক্তিত্ব ভালো হবে এই ঘরে দৃষ্টি থাকলে। এবং যদি পঞ্চম ঘরে শনি থাকে, তখন তার দৃষ্টি পড়ে সপ্তম ঘরে, আচ্ছা, একাদশ ঘরে আর এবং দ্বিতীয় ঘরে। এই ঘরে দৃষ্টি পড়লে তখন কি হয়, প্রেমের ক্ষেত্রে বাধা আসে, বিলম্ব হয়, অর্থ এবং অংশীদারিত্বে প্রভাব ফেলে। যদি পঞ্চম ঘরে কারো শনি থাকে তখন তার দৃষ্টি পড়ছে সপ্তম ঘর, একাদশতম ঘর এবং দ্বিতীয় ঘরে। এই সময়তে এই ঘরে দৃষ্টির ফলে প্রেমে বিলম্ব, অর্থ এবং অংশীদারিত্বে প্রভাব ফেলবে। আবার যদি শনি ষষ্ঠ ঘরে চলে যায় তখন স্বাভাবিকভাবে শনির দৃষ্টি তখন চলে যাবে কোথায়, অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে এবং তৃতীয় ঘরে। তখন কি হয়, সংগ্রাম, সহনশীলতা বাড়ে এবং লুকোনো শক্তি গড়ে ওঠে, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে, একটা শক্তি বেড়ে ওঠে এই সময় থাকলে। আবার সপ্তম ঘরে শনি চলে গেলে তখন এর দৃষ্টি পড়ে নবম ঘরে, প্রথম ঘরে আর চতুর্থ ঘরে। তখন কি হয়, তখন হয় বিবাহ, বিশ্বাস ব্যবস্থা এবং নানান পরিচয় রূপ পায়, ঠিক আছে। আবার অষ্টম ঘরে যখন শনি যায়
তখন এর দৃষ্টি পড়ে দশম ঘরে আর দ্বিতীয় ঘরে আর পঞ্চম ঘরে। এই অবস্থা থাকাকালীন কেরিয়ার বিশালভাবে সংকটে পড়ে, সম্পদ এবং সৃজনশীলতাকে রূপ দেয়। তাহলে অষ্টম ঘরে যখন শনি থাকবে তখন কিন্তু কেরিয়ারের ওপর একটা বিশেষ প্রভাব ফেলবে। নবম ঘরে শনি থাকলে কী হবে? নবম ঘরে শনি থাকলে এর দৃষ্টি পড়বে একাদশতম ঘরে, তৃতীয় ঘরে আর ষষ্ঠ ঘরে। এই সময় কি হবে? এই সময় হলে